বাস্তুশাস্ত্র অনুসারে নিজের ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। বাড়িতে ধুলো ময়লা থাকলে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি জমে থাকে, আর নেগেটিভ এনার্জি যেখানে থাকে সেখানে কখনো মা লক্ষ্মীর আগমন ঘটতে পারে না। সেই কারণেই হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে মনে করা হয়। কিন্তু মনে রাখবেন, ঝাড়ু সংক্রান্ত কোনো ভুলের ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহ থেকে বিদায় নিতে পারেন। এর ফলে সেই পরিবারে আর্থিক সংকট, অশান্তি, শোক মাথাচাড়া দেয়। নিজের বাড়িতে এই পরিস্থিতি এড়াতে জেনে নিন বাস্তুশাস্ত্রে ঝাড়ু নিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে, কবে ঝাড়ু কিনবেন, ঘরের কোথায় ঝাড়ু রাখবেন এবং দিনের কোন সময় ঘর ঝাড় দেবেন, কবে ঘর ঝাড়ু দেবেন না। এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। 1. দিনের কোন সময় ঝাড়ু দেওয়া শুভ? বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের প্রথম 4 ঘন্টার মধ্যে ঘর ঝাড় দেওয়া যেতে পারে, তবে সূর্যোদয়ের ঠিক পরের সময়টা ঘর ঝাড় দেওয়ার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে। সূর্যোদয়ের পরেই ঘর ঝাড় দিলে সেই বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি থাকে, পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন এবং তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে। আর ঘর ঝাড় দেওয়ার জন্য সবথেকে অশুভ হলো রাতের বেলা বা সূর্যাস্তের পরে। সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিলে লক্ষ্মী দেবী কুপিত হন এবং সেই বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধে। 2. কোথা থেকে ঝাড়ু দেওয়া শুরু করা উচিত? সর্বদা রান্নাঘর থেকে ঝাড়ু দেওয়া শুরু করুন এবং অবশেষে বাড়ির প্রধান দরজা দিয়ে সমস্ত আবর্জনা বের করে ডাস্টবিনে ফেলে দিন। তারপর প্রধান দরজায় জল ঢালুন। বাথরুমের পাশ থেকেও ঝাড়ু দেওয়া শুরু করতে পারেন। ঝাড়ু দেওয়ার পরে ঘর মুছে দিন। সপ্তাহে 1 দিন জলে 1 চিমটি লবণ মিশিয়ে ঘর মুছে দিলে আরও ভালো। ঝাড়ু দেওয়ার পরে নোংরা আবর্জনা সবসময় ডাস্টবিনে ফেলতে হয়। যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে দারিদ্র্য ও কষ্ট বাড়ে। 3. এমন জায়গায় ঝাঁটা রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয়। বাইরের কেউ যাতে দেখতে না পায় এমন কোনো লুকানো জায়গায় ঝাঁটা রাখুন। ঠাকুরের স্থান, আলমারি বা তুলসী গাছের কাছে ঝাড়ু রাখবেন না ভুলেও। ডাইনিং রুম বা বেডরুমে বা খাটের নিচেও ঝাড়ু রাখা ঠিক নয়। এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। 4. ঝাঁটা দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে প্রহার করবেন না, এর ফলে দুর্ভাগ্য তাড়া করে। 5. বাড়ির কোনো সদস্য কোনো কাজে বাড়ির বাইরে গেলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। মনে করা হয় এর ফলে সেই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবেন। 6. হিন্দু শাস্ত্র অনুসারে ঝাড়ু যেদিকে রাখবেন তা আপনার জীবনের অবস্থার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তাই বাস্তু অনুসারে ঝাড়ু সঠিক দিকে রাখা জরুরি। কারণ আপনার একটি ছোট্ট ভুল বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আপনি যদি বাস্তুর এই নিয়ম মেনে চলেন তাহলে বড় বড় সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি। ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা বেশি উপযুক্ত বলে মনে করা হয়। একইভাবে বাস্তু বিশেষজ্ঞরা বলেন, ভুল করেও কখনোই বাড়িতে বা অফিসে ঝাড়ু দাঁড় করানো উচিত নয়। ঝাড়ু সবসময় শুইয়ে রাখা উচিত। ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখলে সমস্যা সব সময় ঘিরে থাকবে। ঝাড়ু পূর্ব দিকে মুখ করে রাখলে বেশি ফল পাওয়া যায়। সংসারে কল্যাণ হয়, অভাব হয় না কোনো জিনিসের। 7. যদি ভুল করে ঝাড়ুতে পা রাখেন
তাহলে লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হতে পারেন। তাতে জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। যদি আপনার পা ঝাড়ু স্পর্শ করে তবে মাথায় ও চোখে ঝাড়ু লাগিয়ে প্রণাম করা উচিত। এইভাবে দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন। 8. মঙ্গলবার, শনিবার এবং অমাবস্যার দিনে নতুন ঝাড়ু ব্যবহার করুন। শুক্রবার নতুন ঝাড়ু কেনার সেরা দিন হবে। সবার আগে নতুন ঝাড়ু দিয়ে বাড়ির উঠান পরিষ্কার করতে হবে। সর্বদা নতুন ঝাড়ুতে প্রথমে কিছু জল ছিটিয়ে দিন এবং তারপরে এটি ব্যবহার করুন। এতে করে ঘরের বাস্তু দোষ দূর হয়। সর্বদা নিজের টাকায় কেনা ঝাড়ু ব্যবহার করুন। অন্য বাড়ির বা পুরনো ঝাড়ু দিয়ে কখনোই আপনার ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। এতে করে অন্যের ঘরের নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করে। 9. কোন দিন ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়? আপনার বাড়িতে যদি কোনো পুজো বা আচার অনুষ্ঠান চলছে তবে পুজোর আগে ঝাড়ু দিন। পুজোর পরে ঝাড়ু দেওয়া উচিত নয়। এতে করে পুজোর পরে ঘরে যে পজিটিভ এনার্জি আসে তাও ঝাড়ু দিলে ঘর থেকে বেরিয়ে যায়। ভাঙা ঝাড়ু দিয়ে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। 10. বাস্তুশাস্ত্র মতে ঘরের দুটি ঝাড়ু একসাথে রাখা ঠিক নয়। ঝাড়ুকে পরিচ্ছন্নতা ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যদি দুটি ঝাড়ু একসাথে রাখেন তবে নেতিবাচক শক্তি আপনার সংসারে প্রবেশ করে। এটি আপনার বাড়িতে আর্থিক সমস্যা তৈরি করতে পারে এবং বাড়ির লোকেদের স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে। দুটি ঝাড়ু একসাথে রাখলে আপনার বাড়িতে বাস্তু দোষ হতে পারে এবং অহেতুক ঝগড়া বাড়তে পারে। এমনকি আপনি যদি দুটি ঝাড়ু একত্রে রাখেন তবে আপনার মনে রাখা উচিত যে আপনার তাদের এক জায়গায় একসাথে রাখা এড়াতে হবে। তবে বিভিন্ন জায়গায় দুটি ঝাড়ু রাখতে পারেন। এগুলি একসাথে বা একে অপরের উপরে রাখা যাবে না। 11. পুরনো ঝাড়ু ঘরে রাখলে গৃহে অর্থাভাব দেখা দিতে পারে। সঙ্গে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে। শনিবার বা অমাবস্যার দিনে যে কোনো সময় ঝাড়ু ঘর থেকে বের করে দেওয়া উচিত। অমাবস্যার দিন বাড়ি থেকে ঝাড়ু বের করলে কোনো দোষের হয় না। প্রিয় বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটা সংক্রান্ত এই নিয়ম আপনি কি আগে থেকে জানতেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।